আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে জান্নাতি ব্যক্তিদেরকে অভিবাদন জানানো হবে, সালাম দেওয়া হবে। এমনি ভাবে জান্নাতীদের পক্ষ থেকেও জান্নাতে যেই ব্যক্তি প্রবেশ করবে তাকে অভিবাদন জানানো হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের ব্যক্তিদের পক্ষ থেকে কেমন সালাম জানানো হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগাও ওয়ালা তাসীমা ইল্লা কলিলান সালামান সালামা। জান্নাতে তোমরা কখনো অসারো কথা শুনতে পারবে না, তোমরা কোনো গুনাহের কথা শুনতে পারবে না। সেখানে শুধুমাত্র সালাম আর সালাম অভিবাদন জানানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অনুমতি ক্রমে জান্নাতীরা একে অপরের প্রতি সালাম অভিবাদন জানাবে। সুবহানাল্লাহ। তার মানে সালাম দেওয়ার প্রতি কতটা গুরুত্ব এটা এই আয়াতগুলো দ্বারা বোঝানো হয়েছে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে একে অপরের প্রতি সালাম দিতে হবে কি হবে না? অবশ্যই সালাম দিতে হবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে ঈমানদারগণ, তোমাদের ঘর ব্যতীত অপরের ঘরে তোমরা কি করবে না? প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না অপরের ঘরের প্রবেশ করার পূর্বে অনুমতি না চাইবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং প্রবেশ করার পূর্বে যতক্ষণ না সালাম দিবে, এর পূর্বক্ষণ পর্যন্ত তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে, এ তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লাকুম তাযাক্কারুন, হয়তো এর মাধ্যমে তোমরা উপদেশ গ্রহণ করবে। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবে, তখন তোমরা মানুষদের কাছ থেকে প্রবেশ করার পূর্বে অনুমতি চাইবে। অনুমতি ছাড়া মানুষের কোনো ঘরে প্রবেশ করবে না। আর প্রবেশ করবার পূর্বে সালাম দিবে। আজকের বর্তমান সময়ে একে অন্যের ঘরে প্রবেশ করতে গেলে কোনো সালাম কালাম নাই, কোনো অনুমতি নাই, অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢুকে যায়। এরকম আছে কি আছে না? সালাম তো দেবেই না, এমনকি অনুমতিও চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেমন অনুমতি প্রার্থনার পদ্ধতি ছিল? তারা 3 বার সালাম দিত। 3 বার সালাম দেওয়ার পরে যদি অনুমতি না আসতো, তখন সেখান থেকে তারা ফিরে যেত। এই আয়াতের পরে অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইরজিউ, তোমরা ফিরে যাও। তার মানে সালাম দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি প্রবেশের অনুমতি না দেয়, তাহলে সেখান থেকে কি করতে হবে? ফিরে যেতে হবে। আর আজকের বর্তমান সময় কি হয়? সালামের মাধ্যমে তো অনুমতি প্রার্থনা করেই না, বরং সালামের উত্তর না দিলেও ঘরের মধ্যে ঢুকে যায়। এরকম আছে কি আছে না? মাহরাম আর গায়রে মাহরাম দেখতে যায় না, ঘরের মধ্যে প্রবেশ করে দেয়। এরকম কি জায়েজ হবে কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করা? কখনো জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যে সালামের মাধ্যমে সালাম দিবে এবং অনুমতি প্রার্থনা করবে, অনুমতির মাধ্যমে মানুষের ঘরে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বললেন। যখন আমি কাউকে সালাম দেব, এই সালামের উত্তরটা দিতে হবে উত্তমভাবে। কিভাবে? উত্তমভাবে, সুন্দরভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা যখন তোমাদের কাছে সালাম দাও, তোমরা সালামের উত্তরটা দিবে উত্তমভাবে, সুন্দরভাবে। আও রুদ্দুহা, অথবা সে যেভাবে সালাম দিয়েছে সেইভাবে সালাম দাও। অর্থাৎ আসসালামু আলাইকুম যদি কেউ বলে, তাহলে তোমরা ওয়ালাইকুমুস সালাম বলে তোমরা সালামের উত্তর দিবে। আর তোমরা যদি চাও, তাহলে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালামের উত্তর দিবা। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম,
যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, ইতিপূর্বে বলেছি অন্যের ঘরে প্রবেশ করবে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তোমরা নিজেদের ঘরে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা কি করবে? ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা একে অন্যকে তোমরা সালাম দিবে, তোমার পরিবারগদেরকে সালাম দিবে। আজকের বর্তমান সমাজে আমরা অনেকে নিজের ঘরেই প্রবেশ করি, সালাম দেই না, এরকম আছে কি আছে না? আছে, সালাম দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করলেও তোমরা কি করবে? সালাম প্রদান করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবাতুন, এই সালাম অভিবাদন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কল্যাণময় এবং পবিত্রতা বয়ে আনবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বরকত নিয়ে আসবে, তোমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঘরে প্রবেশের পূর্বে আমাদের সালাম দিতে হবে কি হবে না? অবশ্যই সালাম দিতে হবে। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কি বললেন? আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম, তোমরা মানুষদেরকে সালাম প্রদান করো, একে অন্যকে সালাম প্রদান করো, সালাম বিনিময় করো। ওয়াতিমুত তাআম, এবং মানুষদেরকে খাবার খাওয়াও, মানুষদেরকে কি করো? খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর তোমরা রাত্রে নামাজ আদায় করো যখন মানুষরা ঘুমিয়ে থাকে, অর্থাৎ শেষ রাত্রে তোমরা নামাজ আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে নিরাপদে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কয়টার কথা বললেন? তিনটের কথা। এক নম্বর বললেন সালাম প্রদান করবা, এরপরে কি করবা? মানুষকে খাবার খাওয়াবা, আর একটা কি করবে? রাত্রে নামাজ আদায় করবা। এই তিনটা কাজ করলে আল্লাহর নবী বললেন তোমরা কি করবে? নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই তিনটি কাজ করার চেষ্টা করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া বুনাইয়া ইজা দাখালতা আলা আহলিকা, যখন তোমরা তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিম, তখন তোমাদের আহাল পরিবার বর্গদেরকে তোমরা সালাম প্রদান করবে। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এই সালাম প্রদান তোমার এবং তোমার পরিবার বর্গদের উপর বরকত নেমে আসবে। সুবহানাল্লাহ। এই সালাম প্রদান করার কারণে যে ব্যক্তি সালাম দিবে এবং তার পরিবার বর্গদের উপর আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে। সুবহানাল্লাহ। এজন্য নিজেদের পরিবারে যখন প্রবেশ করবেন অবশ্যই সালাম দিতে হবে কি হবে না? নিজেদের ঘরে প্রবেশের সময়ও সালাম দিতে হবে। এটা সালাম দেওয়ার একটা পদ্ধতি। এমনিভাবে যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করলো, নিজেদের ঘরে প্রবেশ করলো, কিন্তু নিজেদের ঘরে প্রবেশ করার সময় এখন ঘরে কেউ নাই, ঘরে কি কেউ নাই, এমত অবস্থায় কি করব? সে অবস্থায় হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন বলে সালাম দিবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন বলে ঘরে যখন কেউ না থাকবে তখন এইভাবে সালাম দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই পদ্ধতিতে সালাম দেওয়ার উচিত কি উচিত নয়? অবশ্যই সালাম দেওয়া উচিত।